আরে, আমার যদি এরকম একটা জমি থাকতো, এই জমিতে আমি কত সবজি চাষ করতাম। এই দেখ, এত বড় জমি আছে কিন্তু ফেলে রেখেছি। আমার যদি থাকতো, আমি চাষ করেই খেতাম, এত কষ্ট করে বাজারে যাওয়া লাগতো না। আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি, সকাল থেকে একটা সবজিও বিক্রি হচ্ছে না। কি হয়েছে সবজি দাদা? তুমি কার সাথে একা একা বের করছো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। পাগল হয়ে গেলে নাকি? আচ্ছা, আমার যে কিছু সবজি লাগবে, সবজি ব্যাগ করে দাও তো দেখি। অবশেষে তুই আসলি। আমি মনে করেছি আজকে আমার সবজি একটাও বিক্রি হবে না। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি তোকে ব্যাগ করে দিচ্ছি সবজি। রান্না তো প্রায় হয়ে এসেছে, এবার গিয়ে টুনিকে ডাক দেই। জানি না আজকে তরকারিগুলো মজা হয়েছে নাকি, না হলে আমার কপালে যে দুঃখ আছে। ওমা, টুনি তো মাটিতে পড়ে আছে, নিশ্চয়ই ঘুমের মধ্যে খাট থেকে নিচে পড়ে গেছে। টুনি, ও টুনি, তুমি মাটিতে কেন পড়ে আছো? উঠো, তোমার জন্য রান্না করেছি মজার মজার। তুমি দেখতে পাচ্ছ আমি নিচে পড়ে আছি, তারপরও তুমি খাটের উপর উঠে আমাকে ডাকছো, আমার সাথে কথা বলছো। আরে আরে টুনি, আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। টুনি, আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল কাঠের নিচে নেমে তোমার সাথে কথা বলা। না, তোমাকে আমি মাফ করব না। তুমি অনেক বড় অন্যায় করেছো। তুমি দেখতেই পেলে আমি মাটিতে পড়ে আছি, তো তুমি আমার সাথে মাটিতে বসবে। তুমি কেন খাটের উপরে দাঁড়িয়ে কথা বলবে? টোনা টুনির বকা শুনে বাইরে থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই তার বন্ধু তাকে পেছন থেকে ডাকতে, টোনা পিছনে ফিরে দেখে তার বন্ধু তাকে ডাকছে। টোনার মনে অনেক কষ্ট আসলো। সে মনে মনে ভাবতে লাগলো, তার বন্ধু কি মনে করলো? তার বন্ধু নিশ্চয়ই সবকিছু শুনে ফেলেছে, তার বউ যে তার সাথে এতক্ষণ খারাপ আচরণ করেছে। টোনা এবার সত্যি সত্যি রাগ করলো। সে ভেবেই নিল আজকে টুনিকে সে ছাড়বে না। কালি হাতে কেন? এতক্ষণ যে রান্না করেছো বলেছিলে, এখন গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো। তোমার এত বড় সাহস আসলো কোথা থেকে? তুমি খালি হাতে আসলে আবার আমার কাছে। টুনি, গলা নামিয়ে কথা বলো। আমি অনেক সহ্য করেছি, এখন থেকে নিজের কাজ নিজে করবে। তোমার নিজের খাবার তুমি নিজে বেড়ে নাও। আমি তোমাকে সবকিছুতে ছাড় দিয়েছি, আর দিব না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে গেলাম। তুমি থাকো তোমার মতো, আর আমি আমার মতো থাকবো। টোনা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যায়। টুনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সে বুঝতেই পারছে না কি হয়েছে টোনার। বিয়ের পর থেকে টোনা কখনো টুনির সাথে এমন আচরণ করেনি।